ই কমার্স জিনিসটা আসলে কি? ই কমার্সটা হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে মূলত আমরা বিজনেস করে থাকি। তো ই কমার্সটা আসলে কোনো বিজনেস নয়। ই কমার্স এর মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স, যার মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে কেনাবেচা করে থাকি, যেটা আসলে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, বাট এখন সেই রেভলিউশনটা হচ্ছে ইদানিংকালে। আমাদের বাংলাদেশে ই কমার্স শুরু হয়েছে আজকে থেকে প্রায় 15 বছর আগে, যদিও সেটা তখন বিশাল আকারে শুরু হয়নি বা তার বড় ধরনের কোনো অগ্রগতি বা বিশাল কোনো বুম আমরা কেউই দেখতে পাইনি। কিন্তু এখন এই ইক্যাব বা আমাদের এই ফেসবুক বলবো আমি, এখন ফেসবুকের কল্যাণে যখন আসলে বাংলাদেশে অনলাইন এবং বাংলাদেশের এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেল, তখনই মূলত এই ই কমার্স বিজনেসটা গ্রো করতে শুরু করে। ই কমার্সের সম্ভাবনাগুলো এই ফেসবুকের মাধ্যমে যতটা ছড়িয়েছে, এটার বেশিরভাগই হচ্ছে যে আপনাদের ইয়ং এবং তরুণ যে সমাজ রয়েছে তাদের ব্যবহারের মাধ্যমে। আমরা নর্মালি যে কাজগুলো করে থাকি, ফেসবুক ব্রাউজিং করে থাকি। ফেসবুকে ব্রাউজিংয়ের সময় আমাদের সামনে যখন একটা কোনো কোম্পানির বিজ্ঞাপন চলে আসে, তখন আমরা আসলে সেখানে ক্লিক করতে করতেই মূলত আসলে ই কমার্সের প্রতি ইন্টারেস্টেড হয়ে যায়। সো ফেসবুক বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রি গ্রোর ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করতেছে। তো আমাদের এই উদ্যোক্তাদের কী বিষয়গুলো সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে? আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, তাহলে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আসলে আপনার টেকনিক্যাল নলেজ লাগবে, আপনার কিছু ব্যবসায়িক জ্ঞান লাগবে, আপনার কিভাবে মার্কেটিং করবেন সেই জ্ঞানটা লাগবে, এবং এই মার্কেটিং ব্যবসা সবগুলোকে একসাথে কিভাবে কম্পাইল করে আপনার বিজনেসটাকে আপনি দাঁড় করতে পারবেন, সেই সবগুলো আপনি নিজে যদি করতে পারেন ভালো, কিন্তু যদি আপনার সেই নিজের একার জনবল না থাকে, মানে নিজের যদি সেই শক্তি না থাকে, তাহলে আপনি আরও কারো সাপোর্ট নিয়ে হলেও সেটা করতে হবে। তো ই কমার্স একজনের পক্ষে শুরু করা সম্ভব, বাট একজনের পক্ষে ভালোভাবে করা এটা একটু কষ্টকর। নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের টাকা পয়সার একটু সমস্যা থাকে, যার কারণে আমরা বেশ বড়োভাবে শুরু করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমি দেখেছি অনেককেই যারা আসলে একজন থেকে শুরু করেছে এবং তারা আজকে 10 জন 15 জন হয়ে গেছে, সেটা আমি এই 1 বছরের স্টাডিতে দেখতে পেয়েছি। তো ই কমার্স নিয়ে সম্ভাবনার কথা যদি আমি বলি, তাহলে বলবো যে আমাদের বাইরের দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে যেই প্রযুক্তি বা যেই ব্যবহার বা যেই জিনিসটা আজকে খুবই পপুলার, সেটা আমাদের দেশে আসে কিছুদিন পর। যেহেতু ই কমার্স বাইরে এখন বেশ জনপ্রিয়, তো আমাদের দেশে সেই জনপ্রিয়তার ছোঁয়াটা একটু দেরিতে হলেও কিন্তু লেগেছে। এবং এই যে সুযোগটা, এখানেই কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এবং বাংলাদেশের আমাদের যে বেকার সমাজ, যুব সমাজ রয়েছে, তারা কিন্তু এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারি আমরা। এই কাজে লাগানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ই কমার্স নিয়ে আমাদেরকে একটু স্টাডি করতে হবে। ই কমার্স কীভাবে করতে হয়, একজন উদ্যোক্তা কী ভুলের কারণে এই জায়গায় এসে থমকে যেতে পারে। আমরা অনেকেই এর সম্ভাবনার দিকগুলো দেখি, কিন্তু এর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়তো আমরা ওভারলুক করে যাই, যেটা আমাদের মানে ফিউচারের জন্য হতে পারে আসলে আত্মঘাতী। আমি অনেকেই দেখেছি যারা আইটিতে খুব দক্ষ, তারা ই কমার্স বিজনেসে আসতে চান, কিন্তু ওনাদের প্রোডাক্ট সোর্সিং এবং মার্কেটিং জ্ঞানটা নাই, বা অনেকের মার্কেটিং জ্ঞান আছে, আইটি জ্ঞান নাই, অনেকের আইটি জ্ঞান আছে, প্রোডাক্ট সোর্সিং নাই, আবার কারো 2টা আছে 3টা নাই। তো ই কমার্স কিন্তু আসলে একটা পয়েন্টকে কেন্দ্র করলে হবে না, প্রত্যেকটা পয়েন্টকে যখন আপনি একটা মালায় গাঁথতে পারবেন, তখনই আসলে ই কমার্সের পূর্ণাঙ্গ সফলতাটা আপনি পাবেন। তো এর জন্য আপনাকে যে সকল বিষয়গুলো একটা একটা করে জানতে হবে। তো শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার একটা কমপ্লিট বিজনেস প্ল্যান থাকতে হবে, যে আপনি কিভাবে শুরু করবেন, কত দিনের মধ্যে আপনার এই বিজনেসটাকে আপনি দাঁড় করাবেন, আপনার মূলধন কত হবে, আপনার কি পরিমাণ সেল হবে, আপনি কত টাকা মার্কেটিং করবেন, এবং আপনার লোকজন, লোকবল, আপনার টোটাল খরচাদি যা হবে সেগুলোকে আপনাকে ক্যালকুলেশন করে তারপর কিন্তু নামতে হবে। মার্কেটের সম্ভাবনার যতটুকু আছে তার মধ্যে কিন্তু এটার একটা বিশাল মানে ধাক্কাও আছে। এই ধাক্কাটা আমরা কতটুকু সামলে নিতে পারবো সেটা কিন্তু আমাদের এই বিজনেস প্ল্যানই বলে দিবে। আপনার বিজনেস প্ল্যান যদি দুর্বল হয়, আই এম ট্রু টু সে যে এটার জন্য ভবিষ্যৎ অন্ধকার হবে। সেখানে কিন্তু অনেক যুবক হতাশায় পড়ে যেতে পারে যে না, আমি আসলে যেভাবে শুরু করেছি সেটা আসলে সেভাবে হয়নি। ই কমার্সের এটা কোনো দোষ নয়, এটা হচ্ছে আসলে আমাদের বিজনেস প্ল্যানিং যে আমরা শুরুতে করেছি সেটাতে কোনো নিশ্চয়ই একটা জায়গায় ভুল ছিল, যার কারণে আসলে আমাদের এটা হয়ে ওঠেনি। তো এই বিজনেস প্ল্যানিংয়ের জায়গায় আপনি প্রত্যেকটা পয়েন্ট এগুলো সামনে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো যে কী জিনিসগুলো না থাকলেই না। তো মেইন পয়েন্ট হচ্ছে এটাই আর কি, যে আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে একটা। আপনার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের জায়গায় আপনি কিভাবে করবেন, এটা কে সামলাবে, এটা ডোমেইন
আপনার ওয়েবসাইটের নাম কি হবে, এটা হোস্টিং কোথায় হবে, আপনার মানে শুরুতে আপনার সাইটটা কি হচ্ছে, আপনি সেখানে কি ধরনের প্রোডাক্টগুলো বিক্রি করবেন। বাংলাদেশে এখন হাজারো ই কমার্স সাইট আছে, কিন্তু সব ই কমার্স সাইট কিন্তু সমানভাবে বিজনেস করতেছে না। আসলে এটা নির্ভর করছে যে এই কোম্পানিটা চালাচ্ছে তার উপর। সেই কোম্পানির ব্যাকএন্ডে যিনি আছেন তার নেটওয়ার্ক যত বড়, তার জ্ঞান যত বড়, তার মার্কেটিং পিপল যত বড়, তার রিসোর্স যত বেশি আছে, সে কিন্তু আসলে এই জায়গাতে ততটাই সফল হতে পারছে। তো আপনার বিজনেস প্ল্যানিং হয়ে গেল, আপনার ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের জায়গায় বিশাল কথা থেকে যাবে যেগুলো বলতে অনেক সময় লাগবে। আমি বলবো যে আপনারা খুব কম খরচে ওয়েবসাইট একটা ডিজাইন করতে পারেন। যদি ওয়েবসাইট ডিজাইনের খরচ আপনার নর্মালি হলে 15 থেকে 50,000 বা আরও বেশি পড়বে, এটা ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর। তবে অ্যাভারেজে আপনি 30-র মতো ধরে নিতে পারেন। আপনার একটা ভালো ডোমেইন নেম নির্বাচন করবেন, যেই নামটা আসলে আপনার যে ক্রেতা রয়েছে তাদের মাথায় যেন সেই জিনিসটা গেঁথে থাকে। আমরা সাধারণত দেখি যে এইটা 24, ওইটা আগে পিছনে এই ধরনের অনেক কিছু লাগায়, আসলে তাদের কোনো নিজস্বতা বলে কিছু থাকে না। মানুষ যখন একটা নাম শোনে, সেই নামটা শোনার সাথে সাথে যদি তার ব্রেইনে ক্লিক না করে, তো এখানে কিন্তু একটা বিশাল গ্যাপ থেকে যায়। সো আপনি ডোমেইন নেম মানে আপনার যে বিজনেস শুরু করার আগে যে নামটা নিয়ে আপনি শুরু করছেন, সেই নামটা কতটা সুন্দর এবং কতটা অল্প সময়ে আপনি তাদের মাথায়, ক্রেতার মাথায় আপনি ঢুকে যেতে পারবেন, এটা একটা বিশাল অংশ। সো আপনি নাম নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে। আপনি যে ডোমেইন নেম নির্বাচন করবেন সেই নামটার সাথে ফেসবুকের যে পেজ থাকবে তার মিল থাকতে হবে, তা না হলে মানুষ আসলে দুইটাকে ব্র্যান্ডিংও হবে না এবং মানুষ আপনার মানে যোগাযোগ খুঁজে পাবে না। আপনি যদি আপনার ক্রেতাদের কাছে নিত্য নতুন এবং ইউনিক প্রোডাক্ট দিতে পারেন, সেটা অবশ্যই ক্রেতার মনোযোগ আকর্ষণ করবে এবং আলটিমেটলি আপনি গেইন হবেন। সো আপনি প্রোডাক্ট সোর্সিংয়ের জায়গায়, প্রোডাক্ট সিলেকশনের জায়গায় ভালো একটা প্লে রোল করতে হবে। আপনার যদি নিজস্ব প্রোডাকশন থাকে ভালো, আপনি অন্য কারো কাছ থেকে কিনে এনে বিক্রি করতে পারেন, আপনি ইম্পোর্ট করতে পারেন, অথবা থার্ড পার্টি কারো কাছ থেকে আপনি কমিশনে সেল করতে পারেন। এখন আপনার বিজনেস মডেলে আপনি একটা অ্যাপ্লাই করবেন না সবগুলো জিনিস মিলিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, এই জায়গাটাতে আসলে আপনাকেই কাজ করতে হবে। আপনার কন্টেন্ট রাইটিং, মানুষ কিন্তু প্রোডাক্টটা দেখছে সেটা সম্পর্কে কিন্তু জানছে না। সো আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে ছবি রয়েছে কিন্তু তার নিচে যথেষ্ট বর্ণনা নাই। যদি এটা না থাকে অবশ্যই আপনার কাস্টমার আগ্রহী হবে না। আপনার ভালো প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হবে। প্রোডাক্ট আমরা দেখে কিনতে পারছি না, আমরা হাতে ধরে কিনতে পারছি না। অ্যাটলিস্ট ছবিটা যদি সুন্দর হয়, সেই ছবি দেখেই কিন্তু আমি আকৃষ্ট হব, তারপর তার ডেসক্রিপশন দেখব, তারপর আপনাকে কল করে আমি কিনবো। সো প্রোডাক্ট ফটোগ্রাফি অবশ্যই ভালো হতে হবে। এখানে আরেকটা বিষয় যে কখনো কখনো প্রোডাক্ট ফটোগ্রাফি এত সুন্দর করা হয় যে প্রোডাক্টের চেয়ে ফটোগ্রাফি সুন্দর থাকে, এটা কিন্তু আপনার ফটোগ্রাফির জন্য আমি বলবো হিতে বিপরীত হবে। সো এটাকে একটু কেয়ারফুল থাকা। আপনার মার্কেটিং জায়গাটা যেতে মানে আপনার মার্কেটিংয়ের জায়গাটাকে করতে হবে আরও দক্ষ, বিশেষ করে ফেসবুক মার্কেটিংয়ের জায়গাগুলোতে আপনি কাদের কাছে বিক্রি করছেন, ছেলেদের অ্যাড মেয়েদের কাছে দেয়া, মেয়েদের অ্যাড ছেলেদের কাছে দেয়া, এইজ লিমিটগুলোকে দেখা। আপনার ক্রেতা যারা রয়েছে তারা কোন বয়সের, কোন ছেলে মেয়ে, অল্প বয়সী, তারা স্টুডেন্ট, তারা বড়লোক, তারা গরিব, তারা মিডিয়াম রেঞ্জের, তারা শিক্ষিত অশিক্ষিত, ছাত্র বেকার, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনি স্টাডি করে আপনার প্রোডাক্টটা কার কাছে যাবে সেই তার কাছে মার্কেট করার চেষ্টা করবেন। তা না হলে এখানে অনেক কিছু আমাদের বা আপনাদের আসলে টাকা পয়সা লস হয়। পেমেন্ট গেটওয়ে আগে অনেক ভেজাল ছিল, অনেক সমস্যা ছিল, এখন এগুলো খুব সহজ হয়ে গেছে। আপনারা বেশ কয়েকটা কোম্পানি পাবেন যারা আসলে আপনার 100টা পেমেন্ট সিস্টেম, মানে 100টা না, অনেকগুলো পেমেন্ট সিস্টেমকে তারা একসাথে নিয়ে এসে একটা প্যাকেজ হিসেবে দিচ্ছে। খুব অল্প সময়ে অল্প খরচে আপনি সেটা পেতে পারেন তাদের কাছ থেকে। তো এই জায়গাটা গেল। আর ছোট্ট কয়েকটা পয়েন্ট, সেটা না বললেই না, সেটা হচ্ছে একটা কাস্টমার কেয়ার। আপনি আপনার কাস্টমারটাকে যত সুন্দর করে হ্যান্ডেল করবেন, আপনার বিজনেসের ফিউচার তত ভালো হবে। কেউ বলে থাকে যে নতুন কাস্টমার নাও, নতুন কাস্টমার নেওয়া এটা হচ্ছে একটা ভালো দিক, কিন্তু পুরনো কাস্টমারদেরকে ওভারলুক করে যাওয়া এটা কিন্তু ততটা খারাপ দিক। সো আপনার পুরনো কাস্টমারগুলোকে আপনি ততটাই গুরুত্ব দিবেন যতটা আপনি দিচ্ছেন নতুন কাস্টমারকে। সো আপনার পুরনো কাস্টমার সে আগে আসছে, সে আপনার সার্ভিস পেয়েছে, সে যদি না আসে তার মানে হচ্ছে আপনার বিজনেসের জন্য একটা ব্যাড সাইন, যে আপনার কাছ থেকে কিনে নিচ্ছে সে আর আপনার কাছ থেকে আসছে না। দ্যাট মিনস আপনি তাকে খুশি করতে পারেন নাই, আপনি কিন্তু নতুনের দিকে দৌড়াচ্ছেন, ভালো কথা। বাট এই জায়গাটাতে একটু নিজের ইভ্যালুয়েশন নিজেকে করতে হবে যে আমি কি তাদেরকে ভালোটা দিচ্ছি। যদি না দিয়ে থাকি তার মানে হচ্ছে আমার এই জায়গাটাতে সমস্যা রয়েছে। আর লাস্ট সেটা হচ্ছে ডেলিভারি অন টাইম। আমাদের দেশে ডেলিভারি সমস্যা প্রচণ্ড, আপনারা জানেন। যানজট থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় নিয়ে আসলে ডেলিভারি করা অতটা সহজ হয়ে ওঠে না, কিন্তু এগুলোর মধ্যেই কিন্তু আমাদেরকে করতে হবে। অলরেডি বাংলাদেশে বড় বড় যে সকল সাইটগুলো রয়েছে তারা কিন্তু এই সমস্যাগুলোকে তারা ওভারকাম করতে পেরেছে, এবং যারা করতে পেরেছে সেটা নিজেদের চেষ্টাই হোক, সম্মিলিত চেষ্টাই হোক, 10 জনে মিলে হোক, করতে পেরেছে। বা এখনও অনেক সমস্যা আছে যেগুলো অ্যাড্রেস করা বাকি, এগুলো হয়ে যাবে। সো আমরা যদি সবাই মিলে একসাথে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করি এবং শিখি তাহলে এটা বেশি দূরে নয়। সো
লাস্ট, আমাদের ই কমার্সের প্রচুর সম্ভাবনা রয়েছে, অনেক সমস্যা রয়েছে, এখানে অনেক হাতছানি রয়েছে, কিন্তু আপনি যদি প্রপার বিজনেস প্ল্যানিং না করে আসেন তো এখানে আসলে সমস্যা সম্ভাবনা সব কিছুই কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তো আপনাদের জন্য দোয়া রইল যে এই জিনিসগুলো আপনারা স্টাডি করে ই কমার্স বিজনেস নামবেন।